করি বাংলাদেশ কি, বাংলাদেশ যদি ৭১ যদি না হতো আমাদের সোনালী বাংলাদেশ কি পেতাম? ৭১-এর মধ্য দিয়ে কি আমাদের বাংলাদেশের জন্ম হয় নাই? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই দাড়িপাল্লা প্রতীক এবং জামাতের একজন বক্তা, সে নাকি অনেক বড় স্কলার, সে বলতেছে ৭১-এর প্রজন্ম নাকি সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম। আপনারা কি মানবেন? কোন মুসলমান মানবে? কোন বাঙালি মানবে? ৭১ না হলে বাংলাদেশ পেতাম? তুমি কার বাংলাদেশে আছো? কথা বলেন না। ৭১-এ কি দাদু ভাই আপনারা বলেন মা বোনদের ইজ্জত কি নিছে না? পাকিস্তানি হানাদাররা কি মা বোনদেরকে শকুনের মতো ছিঁড়ে খায় নাই? কথা বলেন না কেন? আরো যারা বলেন এবার দেখছেন সৈনিক পাইয়া গেছি। উনি এটাই বুঝাইতেছে ৩০ লক্ষ মা বোন। এই দেখেন এই দেশের রাজাকাররা কি করতো জানেন? এটা আমার দাদি নানির কাছ থেকে শোনা। আমার তো তখন জন্ম হয় না, আমার মায়ে তখন ছোট ছিল। আমার দাদি নানির কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে শোনা, এই দেশের রাজাকাররা নাকি মা বোনদেরকে দেখাই দিত। এরা ঘর থেকে নিয়ে মা বোনদের ইজ্জত লুটে নিত। যারা ৭১-কে বিশ্বাস করে না তারা বাংলাদেশের মা বোনকে নিরাপদে থাকতে দিবে না। দেখেরা বলে আমরা ৭১-কে বিশ্বাস করি, আমরা বাংলাদেশকে বিশ্বাস করি, আমরা ৭১-কে ধারণ করে। ঢেকেরা বলে মুক্তিযোদ্ধাদেরকে নির্মমভাবে লাঞ্ছিত করা হচ্ছে, অপমান করা হচ্ছে, মুক্তিযোদ্ধার গলা জোতার মালা পরিয়ে দেওয়া হচ্ছে, কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া নাই। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় দুঃখজনক কথা আমি একজন আলেম হিসাবে বলতে চাই, আমি সত্য বলতে হবে। এই শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে নামলো, একদিনে ২ দিনে ১০০টার উপরে মাজার ভেঙে দিল। কথা বলেন। আজকে আমরা টুপি পাইছি কার থেকে? আল্লাহর ওলিদের থেকে না? পাঞ্জাবি পাইছি কার থেকে? আল্লাহর ওলিদের থেকে না? আমরা নামাজ শিখছি কার থেকে? আল্লাহর ওলিদের থেকে না? তুমি আল্লাহর ওলিদের মাজার ভেঙে দিবা, গুড়ি দিবা, আল্লাহর ওলিদের খানকা ভেঙে দিবা। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। সম্মানিত উপস্থিতি, আমি গোটা বাংলাদেশের মুমিন মুসলমান সচেতন মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই সচেতন হন। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করেন। কথা বলেন। কি দিয়ে? আরো জোরে। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। যার মধ্যে বিবেক আছে তার মধ্যে সত্য মিথ্যার পার্থক্য করার মনোভাব আছে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এরা ক্ষমতায় আসে নাই। এরা যদি ক্ষমতায় আসে, এদের মতো করে আপনি নামাজ পড়তে হবে, আপনি কোরআন হাদিসের মতো করে পড়তে পারবেন না। এরা যে আলামত শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হ্যাঁ দাদা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমরা আমার কথা শোনেন, আমরা তাদের এই সমস্ত বক্তব্য গ্রহণ, আমাদের যারা প্রজন্ম আছে, ছোট ভাইয়ের আছে, ছোট বাচ্চারা আছে, আমরা তাদেরকেও এই বক্তব্যগুলো শোনা থেকে, মানা থেকে দূরে রাখবো। তার কারণ এই বক্তব্যগুলো মানলে এবং শুনলে এগুলো একজনেরও ঈমান থাকবে না। আমরা ঈমান চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আরো যারা বলেন, আরো যারা বলেন। আমরা এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, এদিকে তাকান। যারা হিন্দু তারা তাদের উপাসনা করবে, যারা খ্রিস্টান তারা তাদের উপাসনা করবে। কথা বলেন না কেন? যেই যে পেশা নিয়ে আছে তারা সবাই সবার পেশা নিয়ে কাজ করবে। আমরা আলেম হিসাবে আমরা তাদেরকে পরামর্শ দিব, সাজেস্ট করব, ভাই এটা অন্যায়, এটা নেই। কিও যে মানবে সে লাকি, আর যে মানবে না সে ধ্বংস। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আপনাদের মাহফিলে কিন্তু তাবারুক নাই, আছে না? আমি আপনাদেরকে দেখে আজকে পুরো অবাক হলাম। সত্য কথা, যেটা খুশি করার জন্য বলছি না। আপনারা জানেন আজকে এখানে তাবারুক নেই, ঠিক কিনা বলেন? তারপরও আপনাদের চমৎকার উপস্থিতি এবং চমৎকার মনোযোগ। কথা বলেন না কেন? আসলে আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন। আপনারা কি দোয়া করে যাবেন না? সবাই যাবেন তো? আমার কথা কি কেউ রাগ হইছে? এগুলো কি আমার কথা না তাদের কথা? তাদের কথা না। আমি শুধু আপনাদেরকে মনে করিয়ে দিলাম আমরা যেন সজাগ থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন। কি হ্যাঁ, ঠিক আছে।
কোনটা কোনটা? না 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 না, অত সমস্যা থাকতে পারে না মানুষের। আরো জোরে বলেন। আচ্ছা ঠিক আছে, দোয়া করব। আর শোনেন, আমাদের দেশে আরেকটা শেষ কথা বলে দিই, আমাদের দেশে কিন্তু এখন ফিতনার শেষ নাই। এদিকে যান, মানুষ মরার পরে কিন্তু দোয়া করতেও দেয় না। কথা বলেন, মানুষ মরার পরে সে শেষ জীবনের শেষ চিরদিনের জন্য চলে গেছে, দোয়া করতে দেন। এখন কিছু কাঠমোল্লা বের হইছে, আপনারা বলেন। শোনেন, আমরা দোয়া আমাদের পূর্বপুরুষরা করছে, আমরাও করব, ঠিক কিনা বলেন? আমরা তাদের কথা মানবো না। যারা বলবে দোয়া নাই, তাদেরকে বলবেন কোথায় দোয়া না জায়েজ বা নাই, কোন কিতাবে আছে আমাদেরকে দেখাইবেন। দেখবেন এই জীবনে দেখাতে পারবে না। তাদের একটা টিম, তাদের একটা দল, তাদের মধ্যে ইহুদিরা ভোর করেছে মুসলমানকে ধ্বংস করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে সব। আবার ওই যে মেরাজ চলতেছে, সামনে আসছে মেরাজ, মেরাজ নিয়েও কিন্তু বিতর্ক চলছে। তো এইরকম বিতর্ক কিন্তু আমাদের মাঝে আসতেই থাকবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো যেন বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করেছি, এই আলোচনায় আপনারা যতটুকু শিখতে পেরেছেন ততটুকুর উপর ভিত্তি করে আমল করবেন। আর আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন।